আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার হোমওয়ার্কটা কমপ্লিট? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, দুইটাই? ওইটা ওইটা মানে মানে ওই যে লাস্ট দিন যেটা করিনি ওটা তো পোস্ট করতে বলছেন, আর পরের দিন একটা পোস্ট করবেন না, মানে স্ক্রিন শেয়ার করে দেখাতে বলছেন। স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রতিদিন মনে হয় আপডেট হয়, এই কারণে চেঞ্জ ছিল। প্রথম দিন আপনি যেটা দেখাচ্ছেন এর পরের দিন অন্যটা। আচ্ছা। আবার আজকে মনে হয় দেখি। আচ্ছা, এটা সমস্যা না, একটু miss আচ্ছা, হলো। যে আজকে হচ্ছে এটা হচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, এটা আপনি যে কোনো একটা ইমেজ ইউজ করেন, সমস্যা নেই। এটা ট্রেতে দিয়ে রাখেন, সিস্টেম ট্রেতে দিয়ে রাখেন। ওই যে সবুজ একটা বাটন আছে বিজয় বান্নার ওখানে, ওটাতে ক্লিক করেন। কোথায়? ওই সবুজ একটা বাটন, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, একটা সিস্টেম পেতে গিয়ে থাকবে, সমস্যা নেই। সিস্টেম ট্রে কি, এটা তো জানেন নাকি? আমি বুঝিনি। আচ্ছা, সিস্টেম ট্রে হচ্ছে আপনার পিসির একদম নিচে যে এইগুলো আইকন গুলো আছে, সাইডে। আচ্ছা, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে একদম ডান সাইডে দেখেন। হ্যাঁ, দেখছি যে এখানে। হ্যাঁ, এখানে আছে। বাট এটা নর্মালি হচ্ছে ওই যে আপার যে আইকনটা রয়েছে, ওই আইকনটার তে ক্লিক করলে ভিতরে পাওয়া যায়। ওই ওই জায়গাটাকে আর কি সিস্টেম ট্রে বলে। যাই হোক, উম, কিন্তু আপনাদের কি বলে, ই তো ইসের মতো হয় নাই। এটা, হেডিং উম, হেডিং হয় নাই, দেন হচ্ছে বাটনটাতে হোভার করেন। ওকে, এটা ঠিক আছে কিন্তু। এই হেডিং কি মানে ফন্ট হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ফন্টটা আর কি ওটার মতো হয় না। গুগল ফন্ট আমি তো খুঁজে পেলাম না এটাই, মানে হ্যাঁ, গুগল থেকে গুগল সিমিলার এটা পাইছি, এটাই না? গুগল ফন্টে নাই এটা। আচ্ছা, ইমেজের ওপর হোভার করেন তো। হোভার বলতে মাউসের কার্সর। এখানে হ্যাঁ। এই যে ওকে, এটা কি করছেন, স্কেল? স্কেল, হ্যাঁ। ওকে, সুন্দর কাজ করছেন। আর একদম নিচে স্ক্রল করে হ্যাঁ, আচ্ছা। দেখবেন এতটুকুই না। হ্যাঁ, এতটুকুই। আচ্ছা, আপনি ই করেন এবার, মোবাইল ভিউটা দেখান। ইন্সপেক্টে ক্লিক করে মোবাইল ভিউ। এটা তো করি নাই, মোবাইলেরটা করি নাই। মোবাইল করেন নাই? মোবাইল তো এলোমেলো। হ্যাঁ, এটা তো হয়ে যাবে। আচ্ছা, মোবাইলেরটা তো করতে হবে। আচ্ছা, ই দেন, যে কোনো একটা মোবাইল সিলেক্ট করেন।
আইফোন নতুন 14। এটা তো করিনি। হ্যাঁ, করতে হবে। যাই হোক, মোবাইলেরটা তো জাস্ট ওই যে ইটা হাইড করে ইমেজটা হচ্ছে একটু রেসপন্সিভ করলেই হয়ে গেল। মোবাইলের কাজটা করার হ্যাঁ, তো আরো সহজ ছিল। মোবাইলে তো মনে ছিল না করতে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, ওদের মধ্যে আপনি যেমন করছেন ইম্পোর্ট দিয়ে, আমি ইম্পোর্ট দিয়ে যখন করতে চাচ্ছি, ওই যে লিঙ্ক করতে, অন্য ফাইল গুলাকে লিঙ্ক করতে চাই, তখন দেখি যে আসে না, তার বারবার বলে যে ইউজ ইউজ করার জন্য। তারপর আমি ইউজ ইউজ করলাম পরে ইম্পোর্ট ইম্পোর্ট করলে হয় না, এই যে এই ইউজ ইউজ করতে বলতেছে, তারপরে এই যে ইউজ ইউজ করতে পরে যে @ ইউজ এরকম করে দিতে বলতেছে, আমি ইম্পোর্ট দিই তখন হয় না, এরর দেখায়। ইউজ দিলে হয়? হ্যাঁ, এই যে ইউজ দিয়েছি করতে হইতেছে। আবার হচ্ছে এই যে ভেরিয়েবল গুলা যে এখানে এখানে আরেকটা বিষয় ডিক্লেয়ার করছি। মাথায় রাখতে হবে। আপনি আবার ওইখানে যান, ইন্ডেক্স ডট সেসে যান। দেখছি। ভেরিয়েবলের পাশেই তো, হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনি যে যে ভেরিয়েবলস, এক্সটেন্ড, কমন, হেডার, হিরো এগুলো ইউজ করেছেন। এইখানে হচ্ছে, হ্যাঁ, এক্সটেন্ড উপরে ইউজ করতে হবে। এক্সটেন্ড নিচের দিকে ইউজ করলে হবে না। সাপোজ এক্সটেন্ডে যে কোডটা থাকবে, এটা আপনি আপনার হিরোতে বা হেডারে এসব জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? এখন আপনি হিরোতে যদি ইউজ করেন, তাহলে দেখা যাবে এক্সটেন্ড যদি হিরোর নিচে থাকে, তাহলে এক্সটেন্ডে যে কোডটা থাকবে সেটা হিরোতে অ্যাপ্লাই হবে না। তখন দেখা যাবে এরর শো করবে, ঠিক আছে? এজন্য হ্যাঁ, এটাও করছিল পরে আমি এটা উপরে দিচ্ছিলাম। আচ্ছা, এটা আর বুদ্ধি হচ্ছে এই যে করে দিছেন, এই জন্য কাজ করছে। আচ্ছা, তারপর? হ্যাঁ, আর আছে যে ভেরিয়েবল গুলি যে ডিক্লেয়ার করা হয়েছে, ওইখানে আমি ফোরগ্রাউন্ড কালার দিলে আসে না। বারবার বলে যে ভেরিয়েবল নট ডিফাইন এরকম আসে। আচ্ছা তো পরে দেখি যে এটা ফিক্স করব কিভাবে, তখন যে প্রত্যেকটার উপরে যে এই লেখাটা দিলে তখন আসে যে এই যে এগুলা প্রত্যেকটা ফাইলের মধ্যে যে এগুলা ভেরিয়েবল বা এগুলা ইউজ করলে তখন আসে। তা আপনি তো এগুলা ইউজ করেন। না, আমি এগুলো তো ইউজ করি নাই। ইম্পোর্টই তো কাজ করার। হ্যাঁ, এগুলা ওটা কর- কাজ করতেছে না পরে। কাজ করলে এই যে ইউজ দিয়ে কাজ আচ্ছা করছি, তখন যখন ফাইলের মধ্যে আমি ফোরগ্রাউন্ড কালার, ব্র্যান্ড কালার এগুলা ইউজ করি তখন আসে না। তখন বলে যে যে এরকম উপরে করার জন্য, ডিক্লেয়ার করার জন্য আচ্ছা, ইউজ না করে। প্রত্যেকটা ফাইলের মধ্যে এরকম আছে যে আচ্ছা, এখানে আপনি ই উপর করেন, করে। ইউজ ইউজের পরিবর্তে আবার ইম্পোর্ট ইউজ করেন, দেখি কি এরর আসে, আমি দেখি একটু। ইউজের পরিবর্তে ইম্পোর্ট। সবগুলি চেঞ্জ করবো। হ্যাঁ, সবগুলা চেঞ্জ করে দেন। ডাবল কোড দিবেন, সিঙ্গেল কোড না, প্রত্যেকটাতে ডাবল কোড দিবেন। আচ্ছা, কন্ট্রোল এস চাপেন, এটা তো অটো ডাবল কোড হয়ে যাবে, সমস্যা নেই তো। কন্ট্রোল এস চাপেন, চাপছেন? হ্যাঁ, তো আসেনি। আসে না? আপনি এক্সটেনশনটা হয়তো বা ঠিকভাবে ইনস্টল করেন নাই। আপনি হচ্ছে এই যে এক্সটেনশনের ওইখানে ক্লিক করেন, বা পাশে কয় নাম্বার আপনার, এখানে 5 নাম্বারটা ক্লিক করেন। হ্যাঁ, দেন অনেক কিছু আপনি ইনস্টল করে রাখছেন। আচ্ছা, নিচে যান, যেগুলা ইনস্টলড আছে ওইখানে ক্লিক, মানে ওইখানে ই করেন, একটা ক্লিক করেন। হ্যাঁ, যেগুলা ইনস্টল আছে এগুলা দেখি। রিকমেন্ডেড যেগুলো আছে ওটা হাইড করে দেন। হ্যাঁ, আর ওই যে এমসিপি সার্ভার যেটা, এটাও হাইড করে দেন।
এটার জন্য স্ক্রিনটা তাহলে ছোট হয়ে করবো। আছে। রিকমেন্ডেড এর নিচে এমসিপি সার্ভার্স। হ্যাঁ, ওকে। এবার এটার জন্য আমাদের যেটা দরকার ছিল সেটা আছে কিনা দেখি, নিচে যাইতে থাকেন। এত কিছু ইনস্টল করে রাখছেন কেন? আমি তো এই যে এগুলি করি নাই, এগুলি কোত্থেকে আসলে, এগুলো তো আমি করিনি। আচ্ছা, ভুলে হয়তো বা ক্লিক করে ফেলে। আপনি যেগুলি, হ্যাঁ আপনি যেগুলি দেখাইছেন আমি শুধু ওগুলি করছিলাম, এগুলি তো বেশি বেশি। আচ্ছা, এগুলা সব আনইনস্টল করে দেবেন, এগুলা প্রবলেম করবে আপনার। ঠিক আছে। আচ্ছা। নোড এসেনশিয়াল, এই যে প্রিটিয়ার কোড ফরম্যাট, এটা তো আছে, তাহলে কাজ করবে না কেন? আচ্ছা, অন্যগুলার জন্য কনফ্লিক্ট করতে পারে, আপনি হচ্ছে অন্যগুলা আনইনস্টল করে দিন যেগুলো প্রয়োজন নাই। ঠিক আছে। বুঝলাম শুধু। আচ্ছা, সিঙ্গেল কোড থাকলেও কাজ করবে, সমস্যা নাই, এখন ডাবল কোড করা লাগবে না, আপনি পরে এগুলা ডাবল কোড ইউজ করবেন সব সময়। ডাবল কোড ইউজ করা বেটার। ওকে, ফাইন। ইম্পোর্ট দিছেন, এবার দেখি রেজাল্টটা এরর দেখায় কিনা। তো দেখাইতেছে না এখন। ওই কাজ করতেছে তো, যেখানে ইউজ। হ্যাঁ কিন্তু আমি যখন করছি, হ্যাঁ, যখন আপনি আমি আপনি করছি হয়তো বা ওই তখন যে হয়নি। ইটা হয়তো বা নিচে ছিল আপনার এক্সটেন্ড। ঠিক আছে। পরে আমি উপরে করছি। হ্যাঁ, এই জন্য তো কাজ করে। দেখে আবার তো ইউজ যত জায়গায় আছে ওইগুলা এবার কেটে দিতে পারেন, সমস্যা নাই, ইম্পোর্ট কাজ করবে। আর হচ্ছে এই উপরে যে এই ইগুলি দিতে হয় আবার নতুন করে, এই যে ইউজ দিয়ে এগুলা সব কেটে দিব, দেখি কেটে দিয়ে হ্যাঁ, আসি এগুলা কিনা। এগুলা দরকার নাই আর, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন আপনি যেটা হচ্ছে মানে, যেমন কমন ইউজ করেছেন, কমনের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনি মানে ডিরেক্ট ক্লাস ইউজ করতেছেন এটার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, ইউজ গুলা কেটে দেন, ডিরেক্ট ক্লাস ইউজ করতেছেন। সো এটার মধ্যে আমাদের আহ মানে কি বলে, আপনি এখানে কি করেছেন আবার, প্রাইমারির ভিতরে হোভার ইউজ করেছেন। ওকে, সমস্যা হুম, নেই। আম, এখন হচ্ছে এই যে যেগুলা ইউজ করেছেন এগুলা কি নর্মালি ক্লাস ওভার, এইটা যেখানেই থাকুক আমার সমস্যা হবে না, কিন্তু আমার এক্সটেন্ডের মধ্যে যেগুলো থাকবে এগুলো আমি অনেক ধরনের ফাইল ইউজ করি, এজন্য এটা উপরের দিকে থাকতে হবে। মানে একটার সাথে আরেকটার যখন লিঙ্কিং অবস্থায় থাকবে, যেমন এক্সটেন্ডেড, এটা এইগুলার যে টুলস গুলা বা কন্টেন্ট গুলা বা যেটাই বলেন, এখানে যা আছে এগুলো আমি অন্য ফাইলে ইউজ করবো, সো এগুলো উপরে থাকবে। যেগুলো আমি অন্য ফাইলে ইউজ করবো, যেমন ভেরিয়েবল। ঠিক আছে, এটা সবার উপরে এই থাকবে। এই প্রাইমারি বাটন এগুলো কি উপরে চলে যাবে? না না না, এটা বলি নাই, মানে আপনি ফাইলের তাহলে ভিতরে যেটা যেভাবে আছে এটা ওকে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আহ, যখন এই যে লিঙ্কিং করবেন, যেমন ওই যে ইন্ডেক্স ডট, ইম্পোর্টের মধ্যে। হ্যাঁ, ইন্ডেক্স ডট সেসিজন, আপনি যেমন ভেরিয়েবল সবার উপরে রেখেছেন, এখন এক্সটেন্ডের মধ্যে যদি ভেরিয়েবলের কিছু ইউজ করি সেখানে আমার ইউরোপ দেখাবে না, কিন্তু এক্সটেন্ড যদি ভেরিয়েবলের উপরে রাখি আর এক্সটেন্ড যদি এক্সটেন্ডের ভেরিয়েবলের মধ্যে উপরে রাখি এবং এক্সটেন্ডের মধ্যে ভেরিয়েবলের কিছু ইউজ করি, তখন আমাকে ইরর দেখাবে। ঠিক আছে। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে কোন কোন জিনিসগুলা আমি অন্যান্য ফাইলে ইউজ করব সেগুলা সবার উপরে থাকবে। ঠিক আছে। এই জন্যই আলাদা আলাদা ফাইল করতে করতে বলা হয়। এবং যেগুলো হচ্ছে ফাইল, যেগুলো অন্য অনেক ফাইলের ফাইলে আমরা ইউজ করব, সেগুলো উপরের দিকে রাখবো আমরা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে। ঠিক আছে, স্ক্রিন অফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন অফ করে দিন।
তো প্রবলেম পেলাম হেডারে, তাই তো? কেটে দিলাম কেন? ওখানে তো দরকার। স্ক্রিন কি শেয়ার করেছি আমি নাকি? না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? ওকে। তো এইখানে আমরা গতকাল করেছিলাম এই পর্যন্ত। না, এই যে হেডারে ফন্ট ফ্যামিলি অ্যাড করি নাই, এটা আমি পার্সোনালি পরে অ্যাড করে নিয়েছি। তো হেডারটা আপনারা গুগল ফন্টে পান নাই। এটা কি হেডার, এটা দেখতে হবে কিভাবে, শিখাইছিলাম না? এটা হচ্ছে এই এক্সটেনশন। এক্সটেনশনটা ইউজ করতে হবে। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলেই কি হবে? এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম ফন্ট ফাইন্ডার। ঠিক আছে? খুঁজে না পাইলে বললেন, আমি পরে লিংক দিয়ে দিব, সমস্যা নেই। তবে ফন্ট ফাইন্ডার লিখে সার্চ করে এই যেরকম টি থাকবে, দেখে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক। এর আগে একবার দেখছিলাম। ওকে। এখানে হচ্ছে স্টিল ফিশ এক্সট্রা বোল্ড নামে একটা ফন্ট, তাই না? এটা যেহেতু গুগলে নাই, মানে গুগল ফন্টে নাই, এটা আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করে এই যে এটার মধ্যে যাব না আমরা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবে হয়তো বা পেইড কিছু হইতে পারে, কিন্তু এইখানে আমরা ফ্রি ফন্টটা পেয়ে যাব। আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পরে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে এটা হচ্ছে একটা জিপ ফোল্ডার আপনি পাবেন বা জিপ ফাইল পাবেন, সেটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে একটা ফোল্ডার ওপেন হবে, ফোল্ডারের ভিতরে একটা ফন্ট পেয়ে যাবেন। তো সেই ফন্টটাকে রিনেম করে সেটার যেই রয়েছে কি বলে, স্পেস রয়েছে মাঝে, স্পেসটা কেটে দিবেন। আচ্ছা, আমি নতুন একটা ফোল্ডার করেছি ফন্টস নামে, সেইখানে হচ্ছে এই ফন্টটা আমি অ্যাড করেছি। তো এই ফন্টের মধ্যে স্টিল ফিশ এক্সট্রা বোল্ড যে ফন্টটা, এটার মাঝখানে যে যত স্পেস ছিল সেটা কেটে দিয়েছি আমার লিঙ্কিং করতে যাতে সুবিধা হয়। ঠিক আছে? কারণ স্পেস গুলো আমাদের লিঙ্কিং করতে অনেক ঝামেলা তৈরি করে। আচ্ছা, তো স্পেস আমরা কখনোই রাখবো না। ওটিএফ, এই ফন্টার ভার্সন হচ্ছে ওটিএফ, ঠিক আছে, বা ফরম্যাট হচ্ছে ওটিএফ। তো ওটিএফ হচ্ছে কি, এটা একটা ওপেন টাইপের, ঠিক আছে, ওপেন টাইপ ফন্ট, যেগুলো সেগুলো হচ্ছে ওটিএফ লেখা থাকে। যাই হোক, এটা ডাউনলোড করে আমি ফন্টস ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। দেন আমি ফন্টস নামে হচ্ছে নতুন একটা কি করেছি, ফন্টস নামে নতুন একটা ফাইল নিয়েছি। সেইখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি অ্যাড করেছি, তারপরে সোর্স অ্যাড করেছি, ফরম্যাট অ্যাড করেছি। ওপেন টাইপ কেন লিখেছি, কারণ এখানে শেষের দিকে লেখা আছে ওটিএফ। ওটিএফ মানেই হচ্ছে ওপেন টাইপ, ঠিক আছে? তো ওপেন টাইপ ফন্ট এটা, তাই ওটিএফ এটা। আচ্ছা, এখানে তাই আমরা লিখবো কি, ফরম্যাট ওটিএফ। আর ফন্ট ওয়াইট হচ্ছে 800 দিয়েছি, যেহেতু এটা বোল্ড থাকবে, আমরা ডিরেক্ট বোল্ডটাই কি অ্যাড করবো। আর স্টিল ফিশ ফন্টটা নিজেও মানে এক্সট্রা বোল্ড ইউজ করার জন্যই তৈরি করা। তো যাই হোক, আমি হচ্ছে ফন্ট স্টাইলটা নর্মাল রাখছি, এটা অটোমেটিক্যালি বোল্ড হবে। তো এজন্য আমাকে কি ইউজ করতে হয়েছে, ফন্ট ফেস। যেহেতু আমরা নিজেরাই একটা ফন্ট কি করতে কি কি করবো এখানে, ফন্ট ফ্যামিলিটা নিজেরাই বলবো। সাপোজ এখানে স্টিল ফিশ লিখেছেন, আপনাকে স্টিল ফিশই লিখতে হবে এমন কিছু না। যেহেতু ফন্টের নাম নেম হচ্ছে স্টিল ফিশ এক্সট্রা বোল্ড, আমি পুরো নামটা না লিখে নিজের ইচ্ছা মতো স্টিল ফিশটা রেখেছি, যাতে একটা ছোট ওয়ার্ড হয়, লিখতে যাতে আমার সুবিধা হয় আর কি। আর কিছু না। আপনি চাইলে আরো বড় নেমিং এটা দিতে পারবেন, বা অন্য কোনো নেমও দিতে পারবেন। বা আপনারা নিজেরাও যদি এরকম একটা ফন্ট তৈরি করতে পারেন, তাহলে সেই ফন্টটা তৈরি করে নিজের ফন্ট নিজেও এভাবে
ফন্ট ফ্যামিলি তৈরি করে ইউজ করা যাবে। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আমি ফন্ট ফেস তৈরি করব। ফন্ট ফেস তৈরি করার পরে কমন সেসে আসব। এই যে আমাদের যে হেডিং, এটার মধ্যে আমি বলেছিলাম কি, আচ্ছা হেডিং এ না, এটা এক্সটেন্ডে আমরা খুঁজে পাবো হেডিং স্টাইল। এখানে ফন্ট ফ্যামিলি অ্যাড করব, স্টিল ফিশ। এখানে কিন্তু যা খুশি আমরা ইউজ করতে পারবো না। এই যে ফন্ট ফেসের মধ্যে এখানে ফন্ট ফ্যামিলির যে নেম দিব, সেম নেম আমাকে এইখানে দিতে হবে ফন্ট ফ্যামিলিতে। দেন এইটা হচ্ছে সেন্স শরীফ, সেন্স শরীফ এই ফন্টটার যে ভেরিয়েশন সেটা। তো সেন্স শরীফ এখানে দিতে হবে। আর এখানে ফন্টের নেমটা আমরা দিয়ে দিলাম স্টেল ফিশ। ওকে। সো এখন ইজিলি এই ফন্টটা কি কাজ করছে। ওকে, এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে। এরকম করে কি যে কোনো ফন্ট গুগল থেকে ডাউনলোড করে লিঙ্ক করা যাবে? অবশ্যই অবশ্যই যে কোনো ফন্ট আর এখন যদি যদি এই যে চান। আপনি যেটা তৈরি করলেন ওইটাকে যদি আমরা কপি করে শুধু বসাই দিই তাহলে হবে না? অবশ্যই হবে। ঠিক আছে। আহ এইখানে হচ্ছে আমরা একটা ফন্ট, আচ্ছা এটা করলে কি হয়, এটা করলে আপনার ওয়েবসাইট কিন্তু একটু ফাস্ট হবে ডাউনলোড করে। আপনি গুগল ফন্ট ইউজ না করে, সাপোজ গুগল ফন্টও কিন্তু ডাউনলোড করা যায়। তো ডাউনলোড করে এভাবে যদি লিঙ্কিং করেন, ঠিক আছে, তখন দেখা যাবে আপনার ফন্ট, আপনার যদি প্রজেক্ট ডিরেক্টরিতেই থাকে, তাহলে আপনার ফন্টটা কি, আহ, ও কোনো এপিআই কল করে কিছু আনতে হচ্ছে না কোনো জায়গা থেকে। ঠিক আছে, ও ডিরেক্ট আপনার ফোল্ডার থেকে এটা পেয়ে যাচ্ছে, তখন আপনার ওয়েবসাইটটা আরো বেশি ফাস্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে গুগল ফন্ট লিঙ্ক লিঙ্কিং করে ইউজ না করে এইভাবে ডিরেক্ট হচ্ছে ডাউনলোড করেও ইউজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু গুগল ফন্ট ডিরেক্ট ইউজ করা যেমন একটু সহজ, অনেক সময় বাঁচিয়ে দেয়, এজন্য সবাই ইউজ করে। কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করেও এইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এই যে এই দুইটা তো আমাদের অটো এখানে কাজ করছে। তো আমার এখানে কি হোভার অ্যাড করতে হবে, যেটা আপনারা অলরেডি করেছেন, বা এটা ইজি। সো এটা আমি আর দেখাচ্ছি না। উম আমি এবার পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, এইটা অ্যাড করা এবং এইটা অ্যাড করার জন্য আমাকে কি নতুন করে কিছু করতে হবে? করতে হবে না, ঠিক না? এই দুইটা আমরা এখন হ্যাঁ, হেডিং। নিজেরাই তৈরি করতে পারবো। মানে জাস্ট ক্লাসটা দিব, এটা অটো স্টাইল পেয়ে যাবে, তাই না? অটো স্টাইল পেয়ে যাবে। ওকে। আচ্ছা, আমি এইখানে হচ্ছে এটার নেমিং করব সাপোজ ব্লক সেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ব্লক সেকশন, আর এটা হচ্ছে শপিং সেকশন সাপোজ, এটার নেমিং করব। আর এটার জন্য আরেকটা সেকশন নিতে পারি। তো এগুলোকে আলাদা আলাদা সেকশনেও যদি আমরা রাখি, প্রত্যেকটা কিন্তু সিমিলার, দেখেন প্রত্যেকটা সিমিলার। তো ডিজাইন করা সহজ হবে আমাদের। এখানে আরেকটা জিনিস সিমিলার পাচ্ছি আমরা এখানে, বাটন গুলা। ঠিক আছে, এই বাটনটা আসলে কি, ক্যাটাগরি, তাই না? তো এইটার নাম দিব আমরা হ্যাঁ। ক্যাটাগরি বাটন বা ক্যাটাগরি বিটিএন। বিটিএন মানে বাটনের সংক্ষিপ্ত রূপ, এভাবে দিতে পারি। তাহলে এই যে যে কোনো জায়গায় আমরা ইজিলি এটা অ্যাড করতে পারবো। আচ্ছা, এইখানে হচ্ছে রিড মোর বাটন, এটার নাম দিতে পারি কি রিড মোর বাটন। ঠিক আছে, তো এইটা একবার ডিজাইন করলেই আমার হয়ে যাচ্ছে রিড মোর বাটন। ওকে। আর এইটা, এটা কি টাইটেল নাম দিতে পারি, ব্লক টাইটেল। ঠিক আছে, ব্লক টাইটেল নাম দিয়ে হচ্ছে এইটাও তৈরি করতে পারি আমরা ইজিলি। ওকে, ব্লক টাইটেলের জন্য কোনো এক্সটেন্ড ইউজ করার প্রয়োজন আছে? নাই কিন্তু। আমরা ডিরেক্ট ব্লক টাইটেল নামে একটা ক্লাস নিব, ক্লাসের মধ্যে জাস্ট আমাদের যা প্রয়োজন হবে দিয়ে দিব, তাহলেই এনাফ। আর এই পাশে রয়েছে ভিডিও।
হ্যাঁ। এই পাশের গুলি ভিডিও? কোন পাশের গুলো? এই যে, এই পাশের গুলো? এই যে এগুলি, হ্যাঁ হ্যাঁ, এই যে ওইটা এয়ারপ্লেন, বুঝি নাই। এই যে এগুলি কি ভিডিওর লিংক দেয়া নাকি? রিড আর্টিকেল যেগুলি দেয়। যে কোনো লিঙ্ক থাকতে হ্যাঁ। পারে, সেটা তো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এখানে একটা লিঙ্ক আছে। এখন এটা ভিডিওর লিঙ্ক হইলে আমাদের ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে হবে। এখানে যদি কোনো আর্টিকেলের লিঙ্ক থাকে, আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিতে হবে। এটা অবশ্যই আর্টিকেলের লিঙ্ক। এখানে আর্টিকেলের ভিতরে যদি ভিডিও থাকে, থাকবে। ঠিক আছে। ওকে। এই লেআউট তো তৈরি করতে পারবেন, পারবেন না? হ্যাঁ। পার্ট বাই পার্ট ধরে ধরে ডিজাইন করে দিবেন, কাজ হয়ে যাবে। আচ্ছা। মানে দেখানোর কিছু নাই আসলে তেমন। আইকনেট করবেন, করবেন। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্ট আমাদের চিন্তা করতে হবে। এই যে আমি যে বললাম, এখানে জাস্ট ক্লাস দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক না? এখন আপনি ক্লাস যে দিয়ে এই কাজটা করবেন, আপনি সাপোজ এই সেকশনের কাজ করতেছেন, লেটেস্ট সেকশন। ঠিক আছে। তো এই লেটেস্ট সেকশনের কাজ যে করতেছেন, আপনি হচ্ছে যদি এখানে স্যাস, যেই আমরা ফরম্যাটে কাজগুলো করি আসলে, আমি সাপোজ ইন্ডেক্সে নতুন একটা সেকশন এড করব। সেটা সেটা হচ্ছে ব্লগ। ব্লগ সেকশন স্টার কি নাম দেই? তো রেঞ্জ নাম দিচ্ছি। ওকে। এইখানে একটা সেকশন নিব আমরা। সেকশনের মধ্যে সাপোজ একটা ক্লাস দিব, অল অল ব্লগস, বা অল ব্লগ হবে। ব্লগস দিয়ে দিলাম, বা ক্লাসও সেম দিচ্ছি, অল ব্লগস। ওকে। এখন আহ, এগুলা থাকবে কোথায়? পেজ উইথের ভিতরে থাকবে। তো পেজ উইথের ভিতরেই দিচ্ছি। আচ্ছা, পেজ উইথ আমার হচ্ছে এখানে মনে হয় একটা হাইফেন ছিল, তাই না? কমনে গেলে দেখা যাবে। পেজ উইথ ফুল উইথ হাইফেন আছে। ওকে, নো প্রবলেম। এবার আমার এখানে ইউজ করতে হবে লেটেস্ট। ও, প্রবলেমটা কিন্তু এখন আবার হইতেছে। এই যে ইম্পোর্টের, ওটা তখন কেন দেখাইছে যে আমি তো কম্পাইল করি নাই এনপিএম দিয়ে, এই কারণে এটা চেঞ্জটা বোঝা যায় না। এখন ওইটা দিছি পরে সেই এরর দেখাইতেছে। এরর দেখাচ্ছে? স্ক্রিন শেয়ার দেন। আমি দাঁড়ান, স্ক্রিনটা অফ করে দিই। আচ্ছা। হুম, এটা করতে ভুলে গেছিলাম তখন। সালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লেট কেন? বিদ্যুৎ ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটা ভ্যালিড রিজন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আমি তো করে দিছিলাম, আবার একটু কানেক্ট করতেছিলাম। আচ্ছা। ইয়ার হোসেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করে হোমওয়ার্কটা দেখিয়ে ফেলেন। আমি স্ক্রিন শেয়ার করবো না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। শেয়ার হয়েছে মেবি, না? এত কিছু দেখাই কেন?
এটা রিমুভ করে কিভাবে? কোনটা? এই যে, এটা। আচ্ছা, এটা জুম থেকে কোনো কিছু যদি শো করে ওটা কিন্তু আমরা দেখতে পাবো না, সো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা শুধু আমি দেখতে পারতেছি। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, আপনারা শুধু স্ক্রিনটা দেখতে হ্যাঁ। পারতেছেন তাই তো? হ্যাঁ। খুব দ্রুত করতে হবে। এটা ব্রাউজারে ওপেন করেন। আমার এই যে ভিএস কোডে লাইভ সার্ভারটা একটু মাঝে মধ্যে সমস্যা করে। আচ্ছা, লাইভ দরকার নাই, আপনি হচ্ছে ডিরেক্ট ইন্ডেক্স ফাইলটা ওপেন করেন, সমস্যা নাই। আচ্ছা। এই তো। হুম। ইমেজের উপর হোভার করেন। ওকে। এবার হচ্ছে আপনার বাটনের উপর হোভার করেন। ওকে। এবার বাটনের উপর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ইন্সপেক্ট করেন। উম, ইন্সপেক্ট করে মোবাইল ভিউ দেখান। আচ্ছা, আমার এটা অ্যানিমেট হয় নাই, ক্লিক। এই বুঝিনি। মোবাইল ভিউ দেখান, যে কোনো একটা মোবাইল সিলেক্ট করেন। ডাইমেনশনের রেসপন্সিভ না রেখে একটা মোবাইল সিলেক্ট করেন। iPhone 14 Pro এটা সিলেক্ট করেন। দেখি। চলে গেল। ওনার নেট চলে গেল নাকি আবার? সুযোগ। হ্যাঁ, মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। এটা দেখাচ্ছে। আচ্ছা, কি বলছে? কালার ভি ডট, আচ্ছা কালার ভি ডট বলতে তো কিছু নাই, আপনি এখানে ভি ডট ইউজ করলে তেমন দেখাবেই, তাই না? হ্যাঁ, কিন্তু না, এটা বলে যে ওই যে উপরে যে লেখাটা আগে ছিল আমি কেটে দিলাম, যে ওই লেখাটা দিয়ে তারপর হচ্ছে বি ডট ব্র্যান্ড কালার দিলে তখন আসে, শুধু ব্র্যান্ড কালার যদি ইউজ করি তাহলে আসে না, বি দিয়ে আসবে দিয়ে আসবে। সবগুলা এই কালার। শুধু ব্রাউন কালার ইউজ করেন, আসবে। ভি কেটে দেন। কোথায় ইউজ করেছেন এটা? কমনে নাকি? কমনে মনে হয়, সব দেখেন। জায়গায় এরকম আসছে।
আচ্ছা, কমনে যান, এটা কোথায় আছে এই সেটা। যে এখানে এই এই হোভারই দেখেন, এই যে ভেরিয়েবল ডট ফর ফরগ্রাউন্ড কালার এরকম দিতে হয়, দিয়ে তারপরে দিতে হয়, নয়তো তখন আসেনি। এটা কেটে দেবো? এটা কোথায় তো পুরো লিখতেছেন সব আপনার জায়গায় এরকম। স্ক্রিনে? আমি কিছু দেখতে পাচ্ছি না, স্টাক হয়ে গেছে। আহ মানে কোনো কিছু মুভমেন্ট করতেছে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না তেমন। উম, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই একদম। এখন দেখা যাচ্ছে? না, এখনো আসে নাই, অপেক্ষা করেন, দেখি আসে কিনা। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এই যে এখানে বর্ডার কালার, ভেরিয়েবলস ডট কেটে দেন, ফরগ্রাউন্ড ভেরিয়েবলস কালার, ভি এগুলো সব কেটে দেন। এগুলি না দিলে আসেনি না। যত জায়গায় ভি ডট আছে, ভেরিয়েবলস ডট আছে, এগুলা কেটে দিতে হবে। ঠিক আছে, ওই যে অপশন এআই নেই। এআই সাজেস্ট করতেছে, এআই হচ্ছে জাস্ট ট্যাপ চাপতে থাকেন, হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন তাহলে হয়ে যাবে। ওকে, নিচেও আছে সেকেন্ডারি বাটনে, কেটে দেন। তারপরে কোথায় ভি ডট লিখেছেন? সেকেন্ডারি বাটন অবশ্যই ইউজ করিনি এখন। ওকে, ভি ডট আছে কোথায় ওইটা দেখেন। আপনি হচ্ছে ওই ইসে যান, ওইখানে লেখা আছে এটা কোন ফাইলে আছে। হ্যাঁ, 26 নম্বর লাইন। এক্সটেন্ডে আছে নাকি? এক্সটেন্ডে আছে, এক্সটেন্ডে যান, 2 নম্বরটাই তো। হ্যাঁ, এখানে ভি ডট কোথায় লিখেছেন ওটা কেটে। বি, এই যে এখানে। হ্যাঁ, কেটে দেন। এবার দেখেন আচ্ছা, রিফ্রেশ করে ওখানে গিয়ে। আবার হ্যাঁ, রিফ্রেশ করেন। এখানে কি করছে? চৌত্রিশ ওই নম্বর যে লাইন। ব্যাকগ্রাউন্ডেও আছে। এবার পাবেন হিরোতে গিয়ে। এখানে। আচ্ছা, এবার আবার আবার ওখানে গিয়ে, হ্যাঁ, আরো ভি থাকলে ওগুলো কেটে দেন। সহজ জিনিসকে জটিল করে ফেলেছিলাম। আচ্ছা। এটা ছাড়া তো আসতে দিল না, তাই হেডারের মধ্যে আছে। হ্যাঁ, হেডারে নেই, যে কালার এটা আছে। এটা তো হইতে পারে না যে হেডারে কাজ করবে কিন্তু অন্য জায়গায় কাজ করবে না, এটা তো সম্ভব না, তাই না? হ্যাঁ, রিফ্রেশ দেন। এটা এখন কি আসলো? হ্যাঁ, আসবে, ও আসতে বাধ্য। ঠিক আছে। কিন্তু এই যে ইসের মধ্যে প্রত্যেকটা ফাইলে হচ্ছে এরকম এই কালার হয়ে আছে, ভেরিয়েবল গুলি এরকম অন্য কালার দেখাইতেছে কেন? আচ্ছা, এইটা ভেরিয়েবল হয় যে আপনার। ফোল্ডারটা ওইটা অন্য কালার। হ্যাঁ, এটা গিটের জন্য, আপনি গিট হাবে এগুলো পুশ করেছিলেন, এখন যেগুলো নতুন ইউ লেখা সেগুলো হচ্ছে নতুন ফাইল।